মানিকা তারাধাম ও প্রগতি সেবাশ্রমের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও শুভ দিন শিবরাত্রির দিনে যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, একই সঙ্গে খেলা এবং মেলার আকার ধারণ করেছেন এবং রাত্রে থেকে যে তারাধাম যে মন্দির আছে ওখানেও শিবরাত্রি আমাদের মায়েরা দিদি ভাইরা প্রত্যেকে আসবেন, পালন করবেন। এই শুভ দিনের শুভ অনুষ্ঠানে আমরা মঞ্চে পেয়েছি আজকের এই সভার সঞ্চালক মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই ভাদুরা হরিদাসপুর অঞ্চলের পর্যটক সম্মানীয় জালালউদ্দিন থেকে শুরু করে উপস্থিত আছেন অঞ্চল সভাপতি ভাতৃপতি বুদ্ধদেব মন্ডল মহাশয় থেকে শুরু করে প্রধান ক্রিয়া মন্ডল মহাশয় থেকে শুরু করে কর্মাধ্যক্ষ ভাতৃপতি জয়গোপাল থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েতের অন্যতম সদস্যগণ উপস্থিত আছেন। এই বুথের দায়িত্ব নিয়ে কাজ করেন বাপি থেকে শুরু করে উত্তমদা থেকে শুরু করে উপস্থিত আছেন রথিন দাও এসছেন, আমাদের উপপ্রধান ইন্দ্রজিৎ ভাই উপস্থিত হয়েছে, স্বরূপ ভাই উপস্থিত হয়েছেন, মনিরুলকে দেখতে পাচ্ছি এবং এই তারাধাম ও প্রগতি সেবাশ্রমের সমস্ত কর্মকর্তা, সমস্ত সদস্যগণ এবং এই কমিটির সভাপতি অজিত দাও উপস্থিত আছেন এবং আমি বাপি ভাইকেও দেখতে পাচ্ছি। এছাড়া আমার সামনে আগত এই বুথে সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং যে সমস্ত মায়েরা ছোট ছোট শিশুদেরকে অঙ্কন প্রতিযোগিতার জন্য উপস্থিত করেছেন, সেই সমস্ত মায়েরা দিদিভাইরা উপস্থিত হয়েছে এবং আমার বয়োজ্যেষ্ঠ গুণীজন ব্যক্তিবর্গ। এছাড়া আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেককে শুভ শিবরাত্রির প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। মানিকা বুথ হয়তো ছোট বুথ হতে পারে, ছোট এলাকা, ছোট গ্রাম, কিন্তু এই এলাকার মানুষের যে সুচিন্তাভাবনা, সেই সুচিন্তাভাবনাকে আমি স্যালুট করি, সম্মান জানাই। তারা যে প্রতি বছর এই ধরনের একটা বড় একটা অনুষ্ঠান করে থাকেন এই এলাকার সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য, খুশি দেওয়ার জন্য এবং খেলা মেলা সবাইকে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে যে ভারতবর্ষের সংবিধান, যে নানা জাতি নানা মত নানা পরিধান পৃথিবীদের মাঝে আছে দেখো মিলন মহান, সেই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তাই এই তারাধামের প্রগতি সেবাশ্রমের সমস্ত কমিটিকে আমি আমার অন্তরে ধন্যবাদ জ্ঞাপন করি। তারা যেন এইভাবে প্রতি বছর মানুষকে ভালোবেসে এই ধরনের অনুষ্ঠান করে। আর সেই অনুষ্ঠানের একজন শরীর হিসাবে থাকার জন্য আমাকে যখন আজকে আসতে বলেছিলেন, আমি আজকে এসেছি। সত্যি ভালো লাগছে যে একটা ছোট্ট গ্রাম এত সুন্দর একটা মন্দির করেছে শিবরাত্রিকে উপলক্ষ করে। প্রতি বছর এই মন্দিরে হাজার হাজার মায়েরা দিদিভাইরা এসে তারা শিবরাত্রি পালন করে। এখানে একটা জাঁকজমক পরিবেশ তৈরি করেছে। সত্যি এটা এই সুচিন্তা না থাকলে, মানসিকতা সুন্দর না থাকলে এত বড় একটা অনুষ্ঠান এত সুন্দর একটা মন্দির করতে পারত না। যে মন্দিরে শুধু এই মানিকা গ্রাম থেকে নয়, আশেপাশে অনেক গ্রাম থেকে মায়েরা এসে এই মন্দিরে শিবরাত্রি পালন করেন। সারা রাত্রি ধরে শিবরাত্রি পালন হয় এবং এই কমিটির যারা দায়িত্ব আছে তারা সেখানে পরিচর্যা করেন এবং পরিষেবা দিয়ে থাকেন। আমি চাইব আপনারা এই পরিবেশটাকে যেভাবে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুন্দর রেখেছেন, এই পরিবেশ যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, সেই আশাটাও রাখবো। আর আমার দিক থেকে যদি কোনো সুবিধা বা প্রয়োজন থাকে নিশ্চয়ই বলবেন।
আমি আমার এখতিয়ার মতো সামর্থ্য হয়ে নিশ্চয়ই আপনাদের পাশে থাকতে বলে নিজেকে ধন্য মনে করব, গর্বিত মনে করব। আর সত্যি আজকের এসছি অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে এখানে উপস্থিত হতে পেরে সত্যি ভালো লাগছে। রাস্তাঘাটও সুন্দর হয়েছে। আপনারা জানেন যে এত সুন্দর মাঠের মাঝখান থেকে পিচ রাস্তা হয়েছে। আমরা সুন্দরভাবে সাধুঘাট থেকে গাড়িটাকে নিয়ে এসেছি, দেখলাম সুন্দর পিচ রাস্তা। আবার এইদিকেও বাণী মন্দির পর্যন্ত একটা রাস্তা সুন্দর হয়েছে। আবার ভাদুরা হাই স্কুল পর্যন্ত ওখানেও ভালো রাস্তা তৈরি হচ্ছে। এই যে উন্নয়ন, আপনারা জানেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের সম্পূর্ণ প্রচেষ্টায় গ্রামে গ্রামে এত সুন্দর করে পিচ রাস্তা থেকে শুরু করে, ঢালাই রাস্তা থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে একটা বা একটা উন্নয়ন হচ্ছে, সেটা আপনারা দেখছেন। আমরাও আমাদের এখতিয়ার সামর্থ্য অনুযায়ী গ্রামগুলোকে কিভাবে আরো সুন্দর করা যায়, ঝাঁ চকচকে করা যায়, সেদিকটাও আমরা লক্ষ্য রাখছি। আপনারা যে আমাদেরকে ভালোবাসার আহ্বানে যে দেখেছেন, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। তাই আমি এই কমিটিকে আমার আরো একবার অন্তরের অন্তত ধন্যবাদ জ্ঞাপন করি। তারা যেন এইভাবে সবাইকে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে জীবনযাপন করতে পারি এবং আগামী দিনে যাতে এই ফলতা বিধানসভা সহ, এই ভাদুরা হরিদাসপুর অঞ্চল সহ, এই মানিকা গ্রাম, দিঘিশ্বর গ্রাম আরো সুন্দর হোক, আরো ভালো হোক, এলাকার মানুষ সুন্দর থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, গ্রামটা আরো উন্নত হোক, সেই আশা রেখে সবাই করে একবার এই শিবরাত্রি প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ, নমস্কার।